সোমবার থেকে নমিনেশন ফাইল। একটা কথা শুনে যান, কংগ্রেস আমাদের শত্রু, সিপিএম আমাদের শত্রু। সোমবার থেকে আপনারা ফাইল করবেন, কাকেও ফাইল করতে দেবেন না, দরকার পড়লে আমাকে ডাকবেন, আমি রামপুরহাটে কর্মী সভায় তৃণমূলের জেলা সভাপতি এই ফতোয়া দিয়েছিলেন। মঙ্গলবার বীরভূমে মনোনয়ন দাখিলের শেষ দিন দেখা গেল বোলপুর পঞ্চায়েত কার্যত বিরোধী শূন্য। সিউড়ি রামপুরহাটে শাসক বিরোধী প্রায় সমান আসনে প্রার্থী দিলেও বোলপুরে কার্যত উল্টো ছবি। অনুব্রত মণ্ডল বোলপুরেরই বাসিন্দা, তার এলাকায় বিরোধীরা প্রার্থী দিয়েছেন ৫% আসনে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের জেরেই তারা সব আসনে প্রার্থী দিতে পারেননি। জুলুম, অস্ত্রের ঝনঝনানি, স্বৈরতন্ত্র, ক্ষমতালোভী, সব আত্মসাৎ করব, টাকা পয়সা পাওয়ার, এই ব্যাপারে তারা সশস্ত্র জমায়েত করেছিল। এই গণতান্ত্রিক ব্যবস্থায় নিরীহ কৃষকদের উপরে যদি চড়া হয় সশস্ত্রভাবে, কে তার প্রতিরোধ করবে? জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, বোলপুরে নির্বাচন বাতিল করতে হবে। এ নিয়ে তারা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও লিখেছে। কমিশন দাবি না মানলে হাইকোর্টে দ্বারস্থ হবে বলে তারা হুমকি দিয়েছেন। আমাদের বোলপুরে থেকেও আমাদের কর্মীরা মনোনয়ন জমা দিতে পারলেন না। আমি এসডিও কে, এসডিপিও কে, ডিএম কে, এসপি কে, নির্বাচন কমিশনকে সবকে বারবার জানিয়েছি। বীরভূম জেলার বোলপুর সাব ডিভিশনে বিশেষ করে লাভপুর এবং নানুর ব্লকের নির্বাচন প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করুন। তৃণমূল অবশ্য সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের জেলা সভাপতির দাবি, সব আসনে লড়ার মতো প্রার্থী নেই, তাই মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধীরা। এসডিও অফিসে 12টা থেকে 12:30 সময় কোনো লোক ছিল না। এখন যদি কেউ বলে দেয় তৃণমূলের জমায়েত ছিল, এগুলোর রং চড়িয়ে কথা। সিপিএম এর মানুষ নাই, কংগ্রেসের মানুষ নাই। আমার কাছে খবর আছে কাল কংগ্রেস বলেছিল আমরা পার্টি অফিসে জমায়েত হয়েছি, পুলিশ দেবেন নিয়ে যাও। তো পুলিশ বলেছিল গোটা জায়গাটা তো ফাঁকা, পুলিশই কিছু প্রয়োজন। বোলপুর মহকুমায় 4টি ব্লক। কমিশন সূত্রে খবর, এর মধ্যে নানুরে 217টি মনোনয়ন জমা পড়েছে, সবকটি তৃণমূল প্রার্থীদের। বোলপুরে শ্রীনিকেতনে 255টি মনোনয়ন জমা পড়েছে, তৃণমূলের 208টি, বামেদের 38টি। লাভপুরে 180টি মনোনয়নপত্রের মধ্যে শাসক দলের 151টি, সিপিএমের 13টি আর কংগ্রেসের 7টি। ইলামবাজারে 143-এর মধ্যে 119 জন তৃণমূলের প্রার্থীর মনোনয়ন, 9টি বামেদের। কমিশন সূত্রে খবর, 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় 28টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন বাম প্রার্থীরা। এবার অবশ্য তৃণমূলের পক্ষে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 550। বীরভূমে 6 জুলাই দ্বিতীয় দফায় ভোট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 15 তারিখ। তারপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন দলের কজন প্রার্থী জিততে চলেছেন তার স্পষ্ট হিসেব পাওয়া যাবে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।